হাবাসের পরিবর্তে নতুন কোচ মোহনবাগানে অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তিবদ্ধ খেলোয়াড়কে নিয়ে আসতে চলেছে আইএসএলেরই ক্লাব জর্ডান এলসে কি তাহলে অবশেষে ফিরছেন ইস্ট বেঙ্গলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাং এমসি বং এমসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু কথা বলবো মোহনবাগানের যে ম্যানেজমেন্টের সিচুয়েশন সেটা নিয়ে। তো 28 তারিখে কিন্তু মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিংটা কিন্তু কোনো কারণে কিন্তু শিডিউল করা হয়নি, কারণ হাবাসের কিন্তু মানে শরীর তিনি কিন্তু এখনও সুস্থ হয়ে ওঠেননি। তিনি দেখুন, তার এখানে আসার কোনোভাবেই কথা ছিল না। তিনি বাড়ি থেকেই মানে অর্থাৎ তার দেশ স্পেন থেকেই তিনি অনলাইন মাধ্যমে তিনি মিটিংয়ে জয়েন করতেন। তো এরকমই কিছু কথাবার্তা হয়েছিল, বাট তিনি জয়েন করতে পারেননি। তো সেটা পোস্টপোন করে মোস্ট প্রবলি 1 থেকে 2 তারিখের মধ্যে করা হয়েছে মিটিং। তো আর 2-3 দিনের অপেক্ষা, তার মধ্যেই আপনারা জেনে যাবেন যে মোহনবাগানে কি দেখুন, নতুন যে কোচ আসবেন তিনি হয়তো মানে এখনই আসবেন না, তার হয়তো একটু সময় লাগবে, কারণ হাবাস নিজে একজন টেকনিক্যাল ডিরেক্টর পদে তার নিজের প্রেফারেন্স রয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট চাইছে যে ম্যানেজমেন্টের ফার্স্ট প্রিফারেন্স সেটা হলো হাবাসকে আরও 1 থেকে 1 বছর কোচ হিসেবে রেখে যাওয়া। কিন্তু হাবাস নিজে থেকেই সরে যেতে চাইছেন এবং মোহনবাগানের কাছে কিন্তু 4-5 জন ভালো কোচের কিন্তু সিভি জমা পড়েছে। তো তাদেরকে কিন্তু খতিয়ে দেখবেন হাবাস এবং টিম ম্যানেজমেন্ট দুজনেই কিন্তু। তো এবার দেখা যাক কি ডিসিশন নেয় ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, আপনারা কি হলে খুশি হবেন? হাবাস কি যদি কোচিং পদে বহাল থাকেন তাহলে, নাকি নতুন কোনো কোচ আসুক আপনারা চান? নেক্সট আপডেটে কিছু ট্রান্সফার নিয়ে কথা বলবো। তো সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হলো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি কিন্তু সই করিয়ে নিয়েছে মোহাম্মদ সালাহকে। মোহাম্মদ সালাহ লাস্ট সিজনে পাঞ্জাব এফসিতে ছিলেন, সেই পাঞ্জাব এফসি ভালো খেলেছেন তিনি লেফট ব্যাক পজিশনে। তো সেখান থেকে কিন্তু বেঙ্গালুরু এফসি লেফট ব্যাক পজিশন তাকে নিয়ে আসা হলো। এর ফলে নাওরাম রোশন সিংয়ের কিন্তু জায়গা কিন্তু বেশ বিপদে পড়ে গেলেন নাওরাম রোশন সিং, কারণ দুজনেই কিন্তু দলের জন্য স্টার্টার। তো একজনকে তো এখানে বসতেই হবে। তো এই নাওরামের উপরে কিন্তু নজর দিয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল। এবার দেখুন, জিনিসটা আমার কাছে নিউজটা কোনো কংক্রিট না, আমি জাস্ট কিছু 2-4টে মাধ্যম থেকে শুনেছি। এটার উপর কোনো রকম আমার কাছে কিন্তু ভিত্তি নেই। আমি দুয়ে জাস্ট 4 করলাম, আর কিছুই না। তো এইটা নিয়ে খুব বড় স্পেকুলেশন করার এখন দরকার নেই, এখনও কিন্তু অনেক সময় আছে, কারণ নাওরামের কিন্তু 30শে জুন অবধি কন্ট্যাক্ট রয়েছে। তো তারপর কিন্তু তিনি তারপর ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। তারপর ইস্ট বেঙ্গল চাইলে কিন্তু তার সাথে চুক্তি করতে পারে, সেটা পরে জানা যাবে। ইস্ট বেঙ্গলের এখন মেন টার্গেট কিন্তু 2জন খেলোয়াড়ের দিকে। প্রথমজন হচ্ছেন গিয়ে ডিয়ামান্তাকোসকে অনেক মাধ্যম অনেক কিছু বলবে যে তিনি এইখানে গেছেন ওখানে যাবেন, এরকম কিছু নয়। তার একটা জিনিসই কিন্তু আটকে রয়েছে ইস্ট বেঙ্গলের সইটা, সেটা হচ্ছে তার মেডিকেল। তিনি মেডিকেল টেস্টে কিছুতেই পাস করতে পারছেন না। লাস্ট ভিডিওতে আমি জানিয়েছিলাম আপনাকে, তিনি তারপরে যে মেডিকেল টেস্ট হওয়া কথা সেখানেও তিনি সেটা দেনই। তো সুতরাং তিনি বলছেন যে একবারে আমি ফিট হই কিন্তু আমি মেডিকেল টেস্টটা দিতে চাই, বারবার করে আমি ফেল করতে চাইছি না। তো ডিয়ামান্টাকোস যদি মেডিকেল টেস্টে পাস করতে পারেন তাহলে তিনি ইস্ট বেঙ্গলই আসছেন, সেটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আর নেক্সট যাকে নিয়ে বলবো তিনি হচ্ছেন জর্ডান এলসে। তো প্যান্টিসকে তো ছেড়ে দিয়েছে, আপনারা সকলেই জানেন, এবং হিজাজির মতো একজন দুর্দান্ত বল প্লেয়িং ডিফেন্ডার কিন্তু রয়েছেন অলরেডি। তার পাশে কিন্তু জর্ডান এলসের মতো একজন ধ্বংসাত্মক একজন সেন্টার ব্যাককেও কিন্তু দরকার আর কি। যখন একজন ক্রিয়েটার দরকার, সেরকম একজন ডিস্ট্রাক্টরও কিন্তু দলে দরকার। তো সেই কাজটা কিন্তু জর্ডান এলসে দুর্দান্তভাবে করতে পারেন। বিপক্ষ দলের খেলোয়াড়কে ট্যাকেল করা করে একদমই তাদের মনোবলটাকে দুর্মুষ করে দেওয়া, সেই কাজটা কিন্তু জর্ডান এলসে লাস্ট সিজনে যে শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেলেছিলেন তিনি কিন্তু বেশ ভালোভাবে করেছিলেন। তো যে কারণে তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চাইছে ইস্ট বেঙ্গল। এবার পুরোটাই আমি আবারও বলছি, তার কিন্তু মেডিকেল যে ফিটনেস সেইটার উপরেই কিন্তু নির্ভর করছে। তিনি কতটা সুস্থ এখনও কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি। ক্লাব কিন্তু নিশ্চয়ই কথা চালাচ্ছে জর্ডান এলসের সঙ্গে। তো তিনি যদি পুরোপুরি একটা নেক্সট সিজন যদি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন তাহলে কিন্তু অবশ্যই তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে ইস্ট বেঙ্গল, সেটা আপনারা লিখে নিতে পারেন। আজকের লাস্ট যে আপডেটটা সেটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমানে একজন চুক্তিবদ্ধ খেলোয়াড় ভিটেলোকে নিয়ে। তো ভিটেলো কিন্তু এই সিজনেই তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে জুন মাসে। তিনি কিন্তু মেনলি লেফট উইঙ্গের প্লেয়ার, তাছাড়া কিন্তু লেফট উইং ছাড়াও রাইট উইংও কিন্তু খেলতে পারেন। তার বয়সও খুব একটা বেশি নয়, এবং এই জন্যই কিন্তু তাকে এবং ভিটেলো কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে গেম টাইম চাইছিলেন, কিন্তু সেটা কিন্তু তার পক্ষে পাওয়া পসিবল হয়ে উঠছে না। তো যেই কারণে তাকে কিন্তু পেতে চাইছে আর কি আইএসএলের ক্লাব এফসি গোয়া কিন্তু বেশ ভালোভাবে দল গঠন করছেন, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ট্রান্সফার মার্কেটে। সেই কারণে তারা কিন্তু এরকম মানের কিন্তু একজন বিদেশি তারা চাইছে যাতে তারা চলে আসুক।
তার মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয়, মাত্র 2.4 কোটি। তো এরকম একজন খেলোয়াড়কে কিন্তু মানে এফসি গোয়া পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, যদি ভিটেলো যদি এফসি গোয়াতে আসে, তো এফসি গোয়ার কি লেফট উইং যে পজিশন, সেই পজিশনটা কি স্ট্রং হবে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দেখবো। সব মেক শিওর মাস্ট ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।